শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। অন্য দিনের মতন আজকেও কিন্তু সকালবেলা তোমাদের দাদাভাই ট্রেনিংয়ের জন্য বেরিয়ে যাচ্ছে। তো আজকে আসবে কি আসবে না সেটা আমিও জানি না। মানে ও বলে যে হয়তো কোনো দিনও বলে যে না আজকে আসবো না, কিন্তু চলে আসে। আবার যেদিন বলে যে আমি আসবো তো সেদিন আসে না। তো সেই কারণে আমি ঠিক বলতে পারছি না আজকে আসবে কি আসবে না। তো যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন বেরোচ্ছে। ওই যে সকাল ৬টা মতন বাজতে চললো। আমার কিছু প্রবলেমের জন্য আমি তোমাদের কাছে ভিডিওগুলো একটুখানি দেরিতেই পোস্ট করছি। প্রথম কথা বলে রাখি, সেটা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম ১, আর ২ মানে আমার ফোনে পুরো স্টোরেজ ফুল হয়ে গেছে। আমি অনেক ভিডিও বানিয়েছি, করেছি। সেগুলো যে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব সেটা আমার কোনো মতেই হচ্ছে না। মানে এতটা নেটওয়ার্কের প্রবলেম, ২ দিনে ৩ দিনে তোমার ভিডিও আপলোড হচ্ছে। সেই কারণে রাগে আমি মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম। জানি না জামাই ষষ্ঠী ব্লগ বা যে গুড নিউজটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা যে কবে শেয়ার করব আমি সত্যিই জানি না। তবে একটা কথা বলি, একটুখানি আমার উপর ধৈর্য রাখো, একটুখানি অ্যাডজাস্ট করে নিও। কারণ আমি সত্যিই কথা দিচ্ছি, বেশ কয়েকটা ভিডিও আছে সেগুলো শেয়ার করার পর তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও শেয়ার করব। মানে এতটা পরিমাণে খুশি গুড নিউজটা, সেটা কি সেটা আমি তোমাদেরকে এখন বলবো না। তার জন্য একটু অপেক্ষা করতে হবে, যেহেতু বেশ অনেক কটা ভিডিও আছে, তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এদিকে দেখো গাড়িটা তোমার ২ চাকাতে তোমার দিয়ে দিলাম জল, আর এরপর ও বেরিয়ে যাবে। আমার বাড়িটা যেহেতু একদম মাঠের ধারে, তো খুব বেশি যে লোকজনের আওয়াজ হয় তা কিন্তু নয়। তবে আস্তে 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 সবাই কিন্তু এই দিক দিয়ে যাওয়া আসা করে। যেমন মাঠে সকালবেলা গরু নিয়ে যায়, বা মাঠে অনেকে কাজ করতে যায়, নানান ধরনের কাজবাজ থাকে। সেগুলো কিন্তু আর কিছুক্ষণ পরে তোমার শুরু হয়ে যায়। এই ব্যাগটা প্রত্যেকদিন ও নিয়ে আসে, নিয়ে যায়, কারণ এই ব্যাগের মধ্যে ওর যাবতীয় সমস্ত কিছু আছে। যদি ও আসবে বলে তাহলে ও তো ঠিক আছে, না হলে আবারও যে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো আবার ওকে নিয়ে আসতে হবে। তো যাই হোক, ও এখন বেরিয়ে যাচ্ছে। আর খাওয়া দাওয়া বলতে পারো সকালবেলা মুড়ি খেয়েই তোমার যাচ্ছে। সকালবেলা আলু ভেজেছিলাম, তো আলু ভাজা, মুড়ি, জল ঢেলেই তোমার খেয়ে যাচ্ছে। কারণ এত সকালে যদিও বা খুব একটা বেশি খাওয়া যায় না, কিন্তু ওই যে তবু খালি পেটে তো আর যাওয়া যায় না, সেই জন্য। তো যাই হোক, দুগ্গা দুগ্গা করে ও বেরিয়ে গেল। এরপর আমিও সেরকম আর ভিডিও কোনো কিছুই করতে পারিনি। সোজা তোমার এই যে দেখো, দুপুরবেলা রান্না করেছি সজনে ডাঁটা, আলু কুমড়ো দিয়ে ঘন্ট, তারপরে পটল ভাজা আর আলু উচ্ছে ভাজা। আর তারপরের দিন সকালবেলা আমি আবারও ব্লগটা শুরু করছি, কারণ ওই দিন আমার সেরকম ভিডিও বানানোর মতন কোনো কিছু ইচ্ছে ছিল না। মানে ওই যে হয় না, মাইন্ড যদি না ঠিক থাকে তাহলে দেখবে কোনো কিছু ইচ্ছে থাকে না। তো যাই হোক, পৃথিবীতে যে কত ধরনের মানুষ আছে সত্যি না দেখলেই বোঝা যায় না। এই ভিডিওতে কথাগুলো বলেছিলাম, সত্যি কথাগুলো আমার শাশুড়িকে নিয়ে। সেই ভিডিওতে একজন দিদিভাই বলেছিল যে তোমার পরিস্থিতিটা বুঝতে পারছি, তুমি এত একটা মিষ্টি মেয়ে, কী করে যে তোমার সঙ্গে এরকম ব্যবহার করে। তারই কমেন্টে আরও একজন তোমার লিখেছে, তুমি সবসময় প্রত্যেকটা ভিডিওতে শাশুড়ির নিন্দে কেন করো। আমি তো কোথায় নিন্দে করলাম, আমি তো সেটাই বুঝতে পারলাম না। আর সব ভিডিওর কথা বলছো, আমি এখন যেখানে আছি সেখানকার কথাই নিশ্চয়ই বলবো। নিশ্চয়ই আমি পাকুড়ের কথা বলবো না, বা আমার বাবার বাড়ির কথা বলবো না, বা আমার সঙ্গে যেটা হচ্ছে আমি নিশ্চয়ই সেটাই বলবো। কোনো মেয়েই কিন্তু ঝগড়া করতে, অশান্তি করতে আসে না, আর আমি কখনো করিও না। আমার সঙ্গে যেটুকু হয়েছে সেটুকুই আমি তোমাদেরকে বলেছি। একটা যে ভিডিওতে বলা যায়, বা সবটা যদি ভিডিওতে ক্যামেরাবন্দি করা যেত না, তাহলে তোমরা নিজেরা দেখলেই অবাক হতে। যাই হোক, তাতে সত্যি আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এই যে নিন্দে করার কথাটা বললে না, নিন্দে কি, নিন্দে 4 বছরে আমার নামে যা হয়েছে তার তুলনায় আমি তো কিছুই বলিনি। আর একটা কথা বলি, কোনো মেয়েই না সংসার ভাঙতে বা সংসারে খারাপ শ্বশুর-শাশুড়ির জন্য বলতে কখনোই আসে না। একটা কথা বলো তো, কোন মেয়েই বা চায় যে তার শ্বশুর-শাশুড়ির ব্যাপারে মানুষকে গর্ব করে মুখ ফুলে তোমার বলতে পারে যে হ্যাঁ, আমার শ্বশুর-শাশুড়ি আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। আমার শ্বশুরবাড়িতে আমি আমার মতন থাকি, খুব ভালোভাবে থাকি। কে না বলতে চায়? আমার ঘাড়ে কটা মাথা আছে যে আমি মিথ্যে কথা বলতে যাব? আমিও চাই। একদিন আমি বলেও ছিলাম সব্বাইকে, না, না,
মিথ্যে কথাই বলতাম। কিন্তু সেটা মিথ্যে বলে, বলে যে ভাবছিলাম হয়তো কোনো একদিন সত্যি হবে সেটা নয়। তো যাই হোক, তোমরা হয়তো ভাবছো যে আমার শাশুড়ির সঙ্গে আমার হয়তো একদম মানে সম্পর্ক ভীষণই খারাপ, তেমনটা কিন্তু নয়। খারাপ বলতে পারো ওই যে ওনার কথাবার্তাগুলোই ওরকম ধরনের। আবার হয়তো অনেকেই ভাবছো যে আমার সঙ্গে হয়তো ওনার ঝগড়া হয়। আমি আজ পর্যন্ত ৪ বছর বিবাহ জীবনে কখনো কোনোদিনও ঝগড়াঝাটি করি না। কারণ আমার ওই জিনিসটা পছন্দ নয়। আমার যেটা খারাপ লাগে আমি সেটা ইদানিং ১টা ২টো বলি, নাহলে আগে তো কখনো বলতামই না। যাই হোক, এদিকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভেবেছিলাম। তারপরে দেখো, কালকে না একটু পিঠে হয়েছিল। মানে আমি পিঠে খেতে চেয়েছিলাম। তো তার জন্য অনেক করে হচ্ছে পিঠেটা বানানো হয়েছে। তো তারপর এই যে দেখো এদিকে আ আজকে বিকেলবেলা তোমাদের দাদাভাই আসছে। তো সেই কারণে আমাকে ফোন করে বলেছিল যে, "বলো কি নিয়ে যাব?" তো আমি বললাম, "আইসক্রিম নিয়ে আসো।" কারণ আমার শাশুড়ি না আজকেই বলছিল দুপুরবেলা যে, "এখানে আইসক্রিমওয়ালা যে আসে, যে নারকেল মালাইগুলো যে আসে তখন খাই, কিন্তু যখন ভালো আইসক্রিমগুলো আসে ওই যে বাটি আইসক্রিমগুলো সেগুলো খাই।" তো সেইজন্য আমার মনে হয়েছে যদি এই আইসক্রিমগুলো ওনাকে খাওয়ানো যায়। হ্যাঁ, আমি যতটুকুনি পারি, যেইভাবে পারি আমি করি। তার সঙ্গে ৩ টে ব্লাউজও হচ্ছে আজকে ওনাকে এনে দিয়েছি। হ্যাঁ, সেগুলো হয়তো আমার ভিডিও করা হয় না, কারণ উনি নিয়ে হচ্ছে তোমার মানে আলমারির মধ্যে রেখে দেন। তো আমি নেয়ার পর যদি আমার হাতে থাকে তাহলে হয়তো ভিডিও করতাম। তবে আমি ওই কথাটা মানে অতটাও বলিনি যে আমাকে দাও। তো সেইজন্য আমি আর দেখাতে পারিনি। A to Z সমস্ত কিছু আমার দায়িত্ব কর্তব্য সমস্ত কিছুই আমি পালন করি। তবে খারাপ যে বলছো না, সারাদিন যেভাবে উনি যে পরিমাণ মানে চিৎকার চেঁচামেচি কথাবার্তা, মানে উনি সন্তুষ্ট নন। তো সেই ধরনের কথাগুলোই আমাকে যখন বলে তখনই আমি কথাগুলো বলেছিলাম। তাতে যে নিন্দা কী করেছে আমি সত্যিই জানি না। আশা করি তুমি একটা মেয়ে হয়ে হয়তো তোমার শ্বশুরবাড়ি খুব ভালো, টাচউড তোমার ভালোই থাক। কিন্তু সত্যি কথা বলতে না, কোনো মেয়েকে দূর থেকে এইভাবে কমেন্ট করতে এসো না। তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করো যে সে কী বলতে চাইছে। বাড়িতে ২জন মানুষের মধ্যে ছেলে বৌমা এসেছে। তাদের মধ্যে একজনকে নিজের ছেলেকে হচ্ছে শরবত গ্লাস দেওয়া হয়, আর বৌমাকে শরবত গ্লাস দেওয়া হয় না। সেটা তোমার সঙ্গে যদি হতো তোমার কেমন লাগতো? বা এরকম অনেক ছোট, ছোট বিষয় আছে। তো যাই হোক, সবাই সেই পরিস্থিতি বা সব কিছু বোঝে না। যে যার মতন মন্তব্য করে। তো যাই হোক, এদিকে দেখো আমি আবার রাতে রান্নাবান্না করছি। রান্নাবান্না বলতে পারো ওই কালকে যে চিকেনটা নিয়ে এসেছিল সেটার অর্ধেকটা একটুখানি আমি রেখে দিয়েছিলাম। যেহেতু ১.৫ কেজি চিকেন নিয়ে এসেছে। ৪ জনের ১.৫ কেজি অনেকটাই। জানি না আমার শাশুড়ি মানে আমার বাড়িতে যখনই রান্নাবান্না হয় উনি ২ পিস, ১ পিস, ৩ পিস এরকম চিকেন খান। অন্য কোথাও খায় কি খায় না আমি সত্যিই জানি না। মানে উনি একটা কেমন, যেদিন রান্নাবান্না হয় চিকেন, উনি একটা কেমন, কেমন করেন না। খায় না বা যে ওনার কোনো কিছু বার-ব্রত আছে সেরকমটা নয়। মানে উনি কেমন যেন একটা করেন। কারণ কেন বলো তো? এনাদের বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে আত্মীয়স্বজন এলেই চিকেনটা হয়। যদি অন্য কোনো সময় যদি আমরা চিকেন আনি তাহলে আমার শাশুড়ি একটা কেমন করে। তো সেই জন্যই আরকি। তো যাই হোক, এদিকে দেখো আর বেশ কিছুটা যে চিকেন আমি একটা কৌটোর মধ্যে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, সেটাই আজকে রান্না করব বলে ভাবছি। কারণ শ্বশুরমশাই আজকে অন্য জায়গায় একটা গাড়ি নিয়ে গেছে। তো ওইজন্য খাওয়ার মধ্যে ৩ জন। তার মধ্যে একটুখানি চিকেন আছে, সেটা আমার শাশুড়ি বলল আজকে ওনাদের ঘরে দিতে। মানে ওই যে পিসি শাশুড়ির ঘর আছে, তো তাদের ঘরে দিতে। তো আমি বললাম ঠিক আছে। এবারে একটা কথা কি বলো তো? আমার শাশুড়ি না আমার কথার থেকেও বা তোমাদের দাদাভাইয়ের কথার থেকেও বাইরের লোকের কথাই বেশি শোনে বা বেশি বোঝে, বেশি প্রায়োরিটি দেয়। যেটা তোমাদের দাদাভাইও ভীষণ পরিমাণে রাগারাগি করে, তার সঙ্গে আমিও। মানে আমার খারাপ লাগে। তো যাই হোক, এদিকে দেখো আমার শাশুড়িকে না অনেক বছর আগে ফার্স্ট স্যালারি পাওয়ার পর তোমাদের দাদাভাই সোনার শাঁখা, পোলা, নোয়া আর সঙ্গে এই কানের জোড়াটা এনে দিয়েছিল। তার সঙ্গে আংটি, আমার শ্বশুরমশাই গলার চেন, এগুলো সব একবার স্যালারি পেতেই হচ্ছে ১ম স্যালারিতেও এইসব কিনে দিয়েছিল। এই কানের জোড়াটা ভীষণই সুন্দর, তাই একটুখানি আমি দেখছিলাম আরকি।
তো যাই হোক, তার পরের দিন সকালবেলা আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। মানে আজকে তোমাদের দাদাভাই ট্রেনিং শেষ। কালকে তোমাদের দাদাভাই যখন আসে তখন আমাকে বলেছিল, "তুমিও কিন্তু আমার সঙ্গে যাবে। মানে তোমাকে আর থাকতে হবে না। তুমিও আমার সঙ্গে যেমন এসছিলে তেমনই হচ্ছে যাবে। থাকলে আবারও অনেক কিছু হবে। তো সেই কারণে আমার সঙ্গে যেমন এসছিলে ট্রেনিং শুরু হওয়ার আগে, আজকে হচ্ছে তোমার ট্রেনিংয়ের লাস্ট দিন। তো ওখান থেকে আমাকে ছেড়ে দিয়ে, মানে বাবার বাড়িতে ছেড়ে দিয়ে ও যাবে হচ্ছে তোমার পাঁকুড়। আবার হয়তো কবে আসবে আমি সেটা জানি না। দেখা যাক আবার কবে আসে। এখন বেশ কয়েকটা দিন আমি বাবার বাড়িতেই থাকবো। যাই হোক, ৮-৯ দিন শ্বশুরবাড়িতে তো থাকা হলো। অনেক কিছু ভালো মন্দ সমস্ত কিছু নিয়েই হচ্ছে তোমার, মানে কি বলবো, দিনগুলো কাটলো। যাই হোক, এদিকে দেখো দুপুরবেলা এই যে খেতে বসে পড়েছি। মানে তোমাদের দাদাভাই সকালবেলা আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো, তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম যেহেতু সকাল ৬টা বাজে। আর এদিকে দেখো দুপুরবেলা খেতে বসেছি মাছ মাখা পেঁয়াজ দিয়ে। তার সঙ্গে হচ্ছে তোমার ওই যে তরকারি আছে, আর মানে সজনে ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, শাক ভাজা, আরও ওখানে কিছু মানে ভাজাভুজি ছিল। তো এই দিয়ে আজকে দুপুরবেলা মা এই যে রান্নাবান্না করেছে সমস্তটাই। আমাকে কিন্তু বাবার বাড়িতে রান্নাবান্না কিছুই করতে হয় না, খাও দাও আর ঘুমাও। তো যাই হোক, আমাকে মা কিছু বলেও না যে রান্নাবান্না কর, কারণ আমার বাবার বাড়িতে সেরকম কোনো কিছু নেই। তো যাই হোক, এদিকে তারপর বসে পড়েছি এই যে আলমারিটা গোছাতে। মানে মা গোছাবে, আমি শুধু একটুখানি দাঁড়িয়ে দেখব। এখানে মায়ের তো শাড়ি আছে, তার সঙ্গে আমারও প্রচুর শাড়ি আছে। মানে আমি খুব একটা যেহেতু শাড়ি পরি না, তো অর্ধেকের বেশি এখানেই তোমাদের দাদাভাই রাখতে বলে। কারণ যদি যখন আমার কোনো কিছু প্রয়োজন হয় তখন বাবা গিয়ে হচ্ছে তোমার দিয়ে আসে, এরকমটাই। যেহেতু বাবার বাড়ি শ্বশুরবাড়ি মাত্র 10 থেকে 15 মিনিট মানে বাইকে আসতে যেতে লাগে আর কি। তো যাই হোক, এদিকে মা বলছে যে কাজবাজ তো অনেক কিছুই গোছানো হয়ে গেছে, তো এইগুলো একটুখানি গুছিয়ে ফেলি। কারণ ওই যে সামনে আর কয়েকটা দিন পর জামাই ষষ্ঠী। হ্যাঁ জানি, এই কথাটা বলতে আমার প্রচণ্ড পরিমাণে লজ্জা করছে। কারণ সত্যি কথা বলতে জামাই ষষ্ঠী অলরেডি চলে গেছে। তো আমার এখনও পর্যন্ত ব্লগ ভিডিও কিছুই দেওয়া হয়নি। ওই যে বললাম কেমন কি না কি আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কি হয়েছিল না হয়েছিল সবটা শেয়ার করব। তার সঙ্গে তোমাদের সঙ্গে একটা গুড নিউজও শেয়ার করব। তবে সেটা এখন নয়। বিকেলবেলা দুজন মিলে মা মেয়ে এখানে বসেছি। আমি খুব একটা সত্যি কথা বলতে বেরোই না কোথাও, কারণ আমার খুব একটা ভালো লাগে না। যখনই বেরোবো কেউ না কেউ কিছু না কিছু ওই পিএনপিসি করতেই থাকে। তো যাই হোক, আমার ভালো লাগে না। যতটা নয় একটু বেরোই, কথাবার্তা সবার সঙ্গে বলি। সবাই আমাকে ভীষণ পরিমাণে পছন্দ করে, ভালোবাসে। তবুও হাতে গোনা কয়েকজন তো থাকে। তো যাই হোক, তারপর এই যে দেখো ছোটো মামা এসেছে। ছোটো মামা আসা মানেই আমার জন্য এই যে নিয়ে এসেছে চিকেন পকোড়া। যখনই আসে আমার জন্য চিকেন পকোড়া, আইসক্রিম এগুলো নিয়ে আসে। তো আমি ছোটো মামাকে প্রথমে হচ্ছে তোমার চা বিস্কিট দেবো, আমরাও খাবো। তারপর সঙ্গে হচ্ছে তোমার চিকেন পকোড়া খাবো। চিকেন পকোড়াগুলো না সত্যি জাস্ট দারুণ, ভীষণ ভালো। আর এখানে আমার ফোনের ক্যামেরাটা একটুখানি ঝাপসা হয়ে গেছে, কারণ হয়তো কিছু একটা হাত লেগে গেছিলো তার কারণে। আর এদিকে আমি যেই হচ্ছে বোতল ঝেড়ে এইভাবে সসটা বের করছি, কাসুন্দিটা, তো তখন মা বলছে যে ভেতরে আরও একটা আছে ফ্রিজের মধ্যে, সেটা নিয়ে আয়। তো যাই হোক, এদিকে দেখো একটু ছোটো মামা কিন্তু যখনই হচ্ছে আসে তো তখন কিছু না কিছু আমার জন্য নিয়ে আসে। তো কখনো আইসক্রিম, ভেজিটেবলের চপ, বেগুনি চপ, এগুলো মানে পকোড়া এগুলো কিন্তু নিয়ে আসে। তো মাঝে মধ্যেই কিন্তু সন্ধেবেলা চলে আসে। তো আমরা বেশ 10টা 10:30 পর্যন্ত গল্প করি, তো কথা বলি। তারপর হচ্ছে ছোটো মামা বাড়ি যায়। তো যাই হোক, এখন হচ্ছে সবাইকে খেতে দেবো বলতে পারো। ছোটো মামাকে দিলেও ছোটো মামা এক পিসও খায় না। অনেক জোর জবরদস্তি করি কিন্তু খায়ই না। ছোটো মামাই চা বিস্কিট বা মা হয়তো কিছু বানিয়েছে তখন হচ্ছে ওটাই খেলো। কিন্তু ছোটো মামা চিকেন পকোড়া বলো, তেলে ভাজা, ওইগুলো খায় না। যেহেতু ছোটো মামার শরীরটা মাঝখানে হচ্ছে তোমার মানে অসুস্থ হয়ে গেছিলো, তো সেই কারণে কিন্তু ছোটো মামা এখন রিচ এগুলো কোনো কিছুই খাবার দাবার খায় না আর কি। তো যাই হোক, এদিকে দেখো পকোড়া খাচ্ছিলাম। তারপর বাবু হচ্ছে তোমার কল করে, মানে দিদি ভিডিও কলে হচ্ছে তোমার বাবুকে দেখাচ্ছে। কেন কিসের জন্য সেটা বলি। সেটা হচ্ছে ওর স্কুলে ফাংশান হচ্ছে,
তো ও প্রথমবার এইভাবে নাটকে হচ্ছে তোমার রাজা সেনাপতি সেজেছে। তো সেই কারণে ও এতটা পরিমাণে লাজুক লজ্জা পাচ্ছিল। তো সেই কারণে এই যে দেখো ওকে হচ্ছে তোমার ভিডিও কলে দেখাচ্ছিল। আর ও সবচেয়ে ভালো লাগছে যে গোঁফ এঁকেছে আর তারপরে ও লিপস্টিক পরেছে ভুলে। তো সেই কারণে না ওর সব বন্ধুরা মিলে ওরা কেউ কথা বলছে না, একদম চুপচাপ আছে। আর সবচেয়ে ভালো লাগছে ওকে গোঁফ হচ্ছে তোমার করে দিতে। তো তারপরে এই যে দেখো আমি ওকে মানে পুরো একদম রেডি করার পর মানে পুরো রেডি হয়ে গেছে। তারপর ওই যে ওর পাশে হচ্ছে তোমার যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওর বন্ধু, আর ও হচ্ছে তোমার এই যে দেখো বাবু হচ্ছে তোমার সেনাপতি সেজেছে। এই প্রথমবার নিজের মুখে ওরা কিন্তু পুরো নাটকটা করেছে, এত সুন্দর করেছে মানে সত্যি মানে ভাবা যায় না। তো আমাদেরও ডাক ছিল, মানে দিদি ওরা যেতে বলেছিল কিন্তু এই যে যেতে পারিনি। তো তারপরে এই যে দেখো রাতে হচ্ছে আজকে না প্রচণ্ড গরমের জন্য জল ঢালা পান্তা, তারপরে হচ্ছে তোমার এই যে তোমার বড়া ভাজা, মসুর ডালের কুঁদরি ভাজা, আর হচ্ছে তোমার কাঁকরোল ভাজা, আরও চপ মাখা ছিল, পেঁয়াজ তো আছে। গরমে না বিশেষ করে রাতে মাঝে মধ্যে কিন্তু পান্তাটা গ্রাম অঞ্চলে আমরা কিন্তু খাই, আর ভীষণ ভালো, যেমন তেমনি পেট ঠান্ডা হয়, ঘুমটা তো ভীষণ ভালো হয়। তো যাই হোক সেই জন্য কিন্তু আজকে এই যে দেখো রাতের ডিনারে হচ্ছে তোমার এটা। আর প্লিজ আজকের ভিডিওটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে।